যেই যুগে যত অন্ধকার থাকে সেই যুগে আল্লাহ তাআলা তত বড় নবী প্রেরণ করেছেন। মানুষের মনোজগতের অন্ধকার দূর করার জন্য নবীগণ এসেছিলেন। তারা এক একজন আকাশের বড় বড় সূর্য নক্ষত্রের মতো ছিলেন। তাদের আগমনে মানুষের মনের জগতের অন্ধকার দূর হয়েছিল। কিন্তু ঈসা আলাইহিস সালামের পরে নবীজির আগমন কাল পর্যন্ত দীর্ঘ 500 বছরের বেশি এই পৃথিবীতে একজন নবীও ছিলেন না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবী একদিনের জন্য নবী শূন্য হয়নি। পৃথিবীর কোনো না কোনো অঞ্চলে নবী ছিলই, বরং এমনও সময় অতিবাহিত হয়েছে একই সময়ে পৃথিবীতে নবীর সংখ্যা ছিল 50 জন, 100 জন, 200 জন, আরো বেশি একসাথে। বনী ইসরাইলের সময় একদিনে একসাথে অসংখ্য নবীকে একসাথে ধরে এনে জবে করে দিয়েছে, এমন ঘটনা ইতিহাসে আছে। একসাথে 20 জন, 30 জন, 50 জন নবীকে হত্যা করেছে। তাহলে যদি একসাথে 30 জন, 50 জন নবীকে হত্যা করে, তাহলে নবী ছিল কতজন? কিন্তু ঈসা আলাইহিস সালামের পর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন পর্যন্ত 530 বছরের বেশি তামাম দুনিয়াতে একজন নবীও ছিল না। যার কারণেই মানুষের মনের জগৎ চরম অন্ধকারে নিমজ্জিত হয়েছে। আল্লাহ তাআলা এই 530 বছর, 33 বছর পর, দীর্ঘ সময় পর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠালেন। পাঠিয়ে তিনি ঘোষণা করলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, হে নবী আমি আপনাকে পাঠালাম দাঈ বানায়া, শাহিদ বানায়া, নাযীর বানায়া, বাশীর বানায়া। আপনি মানুষের আমল পর্যবেক্ষণ করবেন, আপনি মানুষকে জাহান্নামের ভয় প্রদর্শন করবেন, আপনি মানুষকে জান্নাতের সুসংবাদ দান করবেন, আপনি মানুষগুলোকে আল্লাহর পথে ডাকবেন, ওয়াসিরাজাম মুনীরা, এবং আমি আপনাকে উজ্জ্বল জ্যোতিষ্ক বানায়া জাহিলিয়াতের অন্ধকার দূর করার জন্য পৃথিবীতে পাঠালাম। রাসূলের আগমনটাই হয়েছিল পৃথিবী থেকে অন্ধকার দূর করার জন্য। নবীজি আসলেন, 40 বছর বয়সে তিনি নবুয়ত পেলেন। যদি একটি হাদিসে আছে, নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, মাতা ওয়াজাবাত লাকান নুবুওয়া, হে রাসূল আপনার জন্য নবুয়ত কখন ওয়াজিব হলো, সাব্যস্ত হলো? নবীজি জবাব দিয়েছিলেন, কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আমি নবী তখনই ছিলাম আদম আলাইহিস সালাম যখন তার রূহ এবং তার দেহের মাঝখানে ছিল। এর মানে আদমের দেহে তখন রূহ আসে নাই। নবীজি আদম আলাইহিস সালামের রূহ দেহে ফুঁকে দেওয়ার আগেই তার নবুয়ত সাব্যস্ত হয়েছে তিনি বললেন। অন্য হাদিসে আসছে, নবীজিকে প্রশ্ন করা হলো, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন, হে রাসূল আপনি যে সোমবারে রোজা রাখেন কারণটা কি? রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, আন সাওমি ইয়াউমিল ইসনাইন, সোমবারের রোজার ফজিলত কি, কারণ কি?
নবীজি জবাব দেন, যালিকা ইয়াউমুন বুলিতু ফীহি ওয়া বুইসতু ফীহি। সোমবার হলো এমন একটি দিন যেই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং যেই দিনে আমাকে নবুয়ত দেয়া হয়েছে। তাহলে এক হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ নবুয়ত আদমের পৃথিবীতে আসার আগেই, আর এক হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ নবুয়ত সোমবারে। এই দুই হাদিসের মাঝে যে তারুজ হয়, দ্বন্দ্ব হয়, তার সমাধান কি? তার সমাধান হলো তিনি নবী হবেন এই সিদ্ধান্ত আল্লাহ নিয়েছেন আদমকে বানানোর আগে, কিন্তু পৃথিবীতে আসার পরে 40 বছর গিয়েছে, আল্লাহ তাকে নবুয়ত দেন নাই। 40 বছর পর সোমবার দিবসে তাকে নবুয়ত দিয়েছেন। সিদ্ধান্ত হয়েছে আগে, কিন্তু নবুয়তের দায়িত্ব দিয়েছেন অনেক পরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন 40 বছর বয়সে। 63 বছর বয়স পর্যন্ত তিনি নবুয়তের দায়িত্ব পালন করলেন। আগমনের কালের নাম ছিল আইয়ামে জাহিলিয়া, কিন্তু বয়সের শেষ দিকে 63 বছরে ইন্তেকালের আগে তিনি এবার ঘোষণা করলেন, খায়রুল কুরুনি করনি। সেই যুগের নাম আইয়ামে জাহিলিয়া ছিল, সেটা এখন আর নাই। আমার নবুয়ত কালে সেটা পরিবর্তন হলো। আমি নবী ঘোষণা করছি আমার যুগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। খায়রুল কুরুনি করনি, আমার যুগ হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেরা যুগ। নবীজির আগমনটা হয়েছিল জাহিলিয়াতের অন্ধকার দূর করার জন্য। সে দায়িত্ব তিনি পরিপূর্ণ পালন করেছেন। অন্ধকার পরিপূর্ণভাবে চলে গেছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ তিনি পৃথিবীর মানুষকে উপহার দিয়েছেন। তাহলে আমরা আজকে এমন একজন নবীর জীবনী থেকে আলোচনা শুরু করব, যিনি পৃথিবীতে আসার পর পৃথিবী আলোকবর্তিকা পেয়েছে। শুধুমাত্র পৃথিবী আলোকিত হয়নি, উনার চলে যাওয়ার 1400 বছর পরেও পৃথিবীতে ইসলামের আলো এখন আছে না নাই? বরং ইসলাম নতুন করে আবার জ্বলে উঠছে। ইউরোপে প্রতিদিন হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলিম হচ্ছে। আমেরিকাতে প্রতিদিন হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলিম হচ্ছে। আজকের পৃথিবীতে মানুষের সংখ্যা 800 কোটির মতো, তার মাঝে মুসলমান প্রায় 200 কোটি। আমরা অপেক্ষা করছি, সময় আসছে, হতে পারে আগামী 50 বছর পরে মুসলমানরাই হবে পৃথিবীর 1 নাম্বার জনগোষ্ঠী, ইনশাআল্লাহ। ইউরোপে, আমেরিকাতে তাদের জনসংখ্যা প্রতিদিন হ্রাস পাচ্ছে, প্রতিদিন। আগামী 50 বছর পরে যে শব্দটি আমি বললাম যে মুসলমান হবে পৃথিবীর 1 নাম্বার জনগোষ্ঠী, এটা কোনো আবেগী বক্তব্য নয়, এটা বাস্তবতা। আমেরিকা, ইউরোপ, রাশিয়া, ফ্রান্স, জার্মানি, চায়না, পৃথিবীর 50টার চেয়ে বেশি দেশ ইতোমধ্যে সমকামী বিবাহের অনুমতি দিয়েছে রাষ্ট্রীয়ভাবে। নাউজুবিল্লাহ পড়েন। আপনারা এখানে সকলে শিক্ষিত মানুষ। সমকামী বিবাহ হচ্ছে পুরুষ পুরুষকে বিয়ে করবে, নারী নারীকে বিয়ে করবে, তারা এটা রাষ্ট্রীয়ভাবে বৈধতা দিচ্ছে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যদি পুরুষ পুরুষকে বিয়ে করে, নারী নারীকে বিয়ে করে, এই বিবাহটা ইসলামের দৃষ্টিতে জিনা, ব্যভিচার, লেওয়াতাত, হারাম, এটা ভিন্ন মাসালা। কিন্তু আমি যে অংশ আলোচনা করছি সেটা হচ্ছে পুরুষ পুরুষকে বিয়ে করলে, নারী নারীকে বিয়ে করলে এখান থেকে কোনো বাচ্চা হবে? তাহলে ইউরোপ, আমেরিকা সহ পাশ্চাত্যের বিশ্বের অমুসলিম দেশগুলো তারা সন্তান উৎপাদন নিজেরাই বন্ধ করে দিচ্ছে। আপনারা জেনে থাকবেন যে অলরেডি পাশ্চাত্য বিশ্বে তারা বিবাহ করছে না,
তাদের এখন আর পারিবারিক বন্ধন নাই। তাদের দেশে বিবাহ নিষেধ, বিবাহ করলে অনেক যন্ত্রণা, অনেক জটিলতা। বউ যদি মামলা দেয় তাহলে বউয়ের মামলা স্বামীর মামলার চেয়ে স্ট্রং। বিবাহের 3 দিন পর বউ যদি স্বামীকে ছেড়ে দিয়ে চলে যায়, আমেরিকার আইন হচ্ছে স্বামীর সম্পত্তির অর্ধেক সে নিয়ে যেতে পারবে। যেই কোনো কথায় স্বামীকে নারী নির্যাতনের মামলা দিয়ে জেল দিতে পারবে। বিভিন্ন জটিলতার কারণে তারা বিবাহ বিমুখ হচ্ছে। আর যখন বিবাহ হয় না তখন সন্তান উৎপাদনের প্রশ্নই তো আসে না। এইভাবে তারা পারিবারিক জীবন থেকে সরতে সরতে তারা পিছিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা মুসলমানরা দিন দিন এগোচ্ছি, কাফের থেকে মুসলিম হচ্ছে, আমাদের পরিবার থেকে নতুন নতুন সন্তান পৃথিবীতে আসছে। ইসলামের আলো কাফেরদের ঘর পর্যন্ত অল্প কিছুদিনের ব্যবধানে ঘরে ঘরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমি গত মাসে আমেরিকায় গিয়েছিলাম, পেনসিলভেনিয়া কনফারেন্স ছিল, একটি বড় কনফারেন্স, মুসলিম কমিউনিটি, মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা, বাংলাদেশি ভাইদের আয়োজনে। ওই প্রোগ্রামে গিয়েছি। এর আগে অনেকবার আমি আল্লাহর শুকরিয়া সেখানে যাওয়ার সুযোগ পেয়েছি। বাংলাদেশি কমিউনিটির মুসলিম ভাইদের সাথে কথা বলে যা জানলাম যে আমেরিকাতে প্রতিদিন শত শত কাফের মুসলিম হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াত দূর করে চলে গেলেন। উনার জ্বালানো সেই আলো তামাম পৃথিবীকে আলোকিত করছে। বিস্ময়কর এক নবী আমরা পেয়েছি, বিস্ময়কর এক কিতাব আমরা পেয়েছি। নবী মূসা আলাইহিস সালাম যখন তার কওমকে দ্বীনের দাওয়াত দিলেন, তাদেরকে সাথে করে তিনি মিশর থেকে হিজরত করে ফিলিস্তিনে রওনা দিলেন। তারা লোহিত সাগর পার হইয়া ওই পারে গেল। কিছুদিন পরে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, আপনি তাওরাত কিতাব নেয়ার জন্য আসেন তুর পাহাড়ে। মূসা আলাইহিস সালাম ওনার ভাই হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন। বললেন যে আমি যাচ্ছি, 30 দিন থাকবো, তুমি দেখে শুনে রেখো। 30 দিন পরে লোকজন বলা বলি শুরু করলো, মূসা কই? আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে 30 দিন যাওয়ার পর তুর পাহাড়ে বললেন, মূসা তোমাকে 30 দিনের কথা বলে আমি এনেছিলাম, কিন্তু আমি সিদ্ধান্ত পরিবর্তন করেছি, তুমি তুর পাহাড়ে 40 দিন থাকা লাগবে। এখন তুর পাহাড় মূসা আলাইহিস সালাম থেকে হারুনের দূরত্ব কয়েকশো মাইল। মোবাইলে মেসেজ দেওয়ার কোনো সুযোগ তো তখন নাই, টেলিফোন করার সুযোগ নাই, তাই তিনি আর জানানোর সুযোগ পান নাই। আরো 10 দিন চলে যাচ্ছে। মূসা আলাইহিস সালামের উম্মতেরা ইতোমধ্যে বলে বসলো, মূসা মনে হয় মরে গেছে, আর ফিরে আসবে না। তাদের মাঝে একজন লোক ছিল, নাম ছিল তার সামিরি। ওই লোক ছিল স্বর্ণকার। সে মহিলাদের কানের, গলার, হাতের স্বর্ণ সংগ্রহ করে একটা গরুর বাচ্চা বানালো স্বর্ণ দিয়ে। তারপরে গরুর বাচ্চার পেটের ভিতরে তার কাছে সংগ্রহ করা জিবরিল আমিন আলাইহিস সালামের পদধূলি ছিল। জিবরিলের পায়ের ধুলা সে সংগ্রহ করে রেখেছিল। কোনো এক সময় জিবরিল এসেছে মূসা নবীর কাছে। মূসা আলাইহিস সালাম জিবরিল উনার কাছে ওহী নাযিল করে চলে যাচ্ছিল ঘোড়ায় চড়ে। এই ঘোড়ার পা যেখানে লেগেছে সেখানে ঘাস উৎপাদন হয়েছে মরুভূমির বুকে। সামিরি এটা দেখে অবাক হলো। সে ভাবলো নিশ্চয়ই এই ঘোড়ার পায়ের মাঝে কোনো বরকত আছে। সে সেখান থেকে সামান্য তুলা সংগ্রহ করে রেখে দিয়েছিল। আজকে গরুর বাচ্চার পেটের ভিতরে সে তুলাটা ঢুকাইয়া দিল। জিবরিল আমিনের আরেক নাম রুহুল আমিন। রূহ মানে সতেজ হওয়া, জিন্দা হওয়া। ওই পদধূলি ঢুকানোর সাথে সাথে গরুর বাচ্চার পেটের ভিতর থেকে হাম্বা হাম্বা শব্দ বের হলো। আর সামিরি বলল, মূসা তো মরে গেছে,
আর কোনোদিন ফিরে আসবে না। যদি মুসা আর আল্লাহকে খুশি করতে চাও, এই গরুর বাচ্চার পেটের ভিতরে আল্লাহ ঢুকছে, এটারে সিজদা করো। মাত্র 40 দিন। হারুন আলাইহিস সালাম তখন বললেন, না এটা তোমরা করো না, এটা শিরক। মুসা ফিরে আসুক আর না আসুক, আমি নবী হারুন, আমি তো আছি, তোমরা আমার কথা শোনো। কিন্তু লোকেরা হারুন আলাইহিস সালামকে হত্যা করার হুমকি দিল। তারা গরুর বাচ্চাটাকে সামনে রেখে চারদিক থেকে গোল হইয়া সিজদা দেয়া শুরু করে দিল। 40 দিনের ব্যবধানে মুসা আলাইহিস সালাম তাওরাতের তখ্তিগুলো কাঁধে নিয়ে তিনি আগমন করলেন। উম্মতের কাছে 40 দিন পরে তিনি আগমন করে দেখতে পান উনার উম্মতের বিশাল একটা অংশ গরুর বাচ্চার পূজা করতেছে। গরুর বাচ্চাকে সিজদা করলে ঈমান থাকে না চলে যায়? শিরক। কোরআন মাজিদ আল্লাহ তাআলা এই প্রসঙ্গে আলোচনা করেছেন। তিনি তাদেরকে বলছেন, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা, তোমরা গরুর বাচ্চাটাকে তোমাদের প্রভু বানায়া সিজদা করে নফসের উপর জুলুম করেছো, শিরক করেছো। এবং হারুন আলাইহিস সালামের দাড়ি ধরে টানতে শুরু করলেন। এক হাত দিয়ে চুল ধরলেন, আর এক হাত দিয়ে দাড়িতে ধরলেন। মুসা আলাইহিস সালাম ওয়াল কাল আলওয়াহ, কোরআনে বলছে আল্লাহ কাঁধে যে তখ্তিগুলো ছিল তাওরাতের, সেগুলো ছুঁড়ে ফেলে দিলেন, রেগে গেলেন। এই হারুন, তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম, তাদেরকে দেখাশোনা করবে, তুমি থাকতে তারা মুশরিক হয় কেমনে? হারুন আলাইহিস সালাম বললেন, আমার দোষ নাই, তারা আমাকে হত্যার হুমকি দিয়েছে। আমি আপনাদেরকে যা বুঝাতে চাইলাম সেটা হলো, মাত্র 40 দিন মুসা নাই, মুসার নবুয়ত নিভে যাওয়ার মতো অবস্থা, উম্মত মুশরিক হয়ে যাচ্ছে। কিন্তু আমার নবী 1400 বছর আগে মরে গেছে, এখনো ইসলাম জিন্দা আছে না? বিস্ময়কর নবী আমরা পেয়েছি। হযরত মুসা আলাইহিস সালামের উম্মত পৃথিবীতে এখনো আছে, যারা নিজেদেরকে পরিচয় দেয় তার নাম ইহুদি। আপনাদের কাছে আমার প্রশ্ন, যে কয়জন ইহুদি পৃথিবীতে আছে তাদের মাঝে ঈমানদার আছে কয়জন? একজনও নাই, সব। হযরত ঈসা আলাইহিস সালাম একজন বড় নবী, বড় বড় 4 জন নবীর মাঝে মুসা একজন, ঈসা আরেকজন। ঈসা আলাইহিস সালামের উম্মতের সংখ্যা বর্তমান পৃথিবীতে 250 কোটির বেশি। সংখ্যার দিক থেকে তারা 1 নাম্বার জনগোষ্ঠী। আপনাদের কাছে আমার জানতে চাওয়া প্রশ্ন, পারলে জবাব দিয়েন দয়া করে, খ্রিস্টানদের মাঝে মুমিন আছে কয়জন? কথা বলেন না, মুমিন আছে? সব মুশরিক। ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের কিছু, আপনার আকাশে উঠে যাওয়ার কিছুদিন পরে সব মুশরিক হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালাম জীবিত থাকতেই 40 দিন গ্যাপ পাইয়া উম্মত মুশরিক হয়ে গেছে। কিন্তু নবী মুহাম্মদের উম্মত, আমরা এত বড় নবী পেয়েছি, সৌভাগ্যবান আমরা। আমাদের নবী 1400 বছর আগে চলে গেছে, এখনো আমরা ঈমানদার আছি না? এমন নবী পাওয়া সত্যি সৌভাগ্যের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন অধিকাংশ ঐতিহাসিকের মতে রবিউল আউয়াল মাসেই। রবিউল আউয়াল মাসের 9 তারিখ, অথবা কোন কোন ঐতিহাসিক বলেছেন রাসূলের তাশরীফ ছিল রবিউল আউয়াল মাসের 12 তারিখ। ইখতিলাফ আছে। 570 খ্রিস্টাব্দ, কোন কোন ঐতিহাসিক বলেছেন সেটা ছিল 571 খ্রিস্টাব্দ। মাস ছিল রবিউল আউয়াল। কোন কোন ঐতিহাসিক বলছেন না, সেটা ছিল রবিউস সানি। আবার কেউ কেউ বলেছেন সেটা ছিল রমাদান। নবীজির আগমনের তারিখ, আগমনের সন, আগমনের মাস, 3টা কথা বলেছি, তারিখ, সন এবং মাস। কোরআন এবং হাদিসে পাওয়া যায় না, এটা ঐতিহাসিকদের বক্তব্য। এই জন্য ইখতিলাফ।
ইতিহাস নিয়ে গবেষণা করলে গবেষকদের সবার গবেষণা হুবহু মিলে যায় নাকি তারতম্য হতে পারে? হওয়াটা স্বাভাবিক। এই তারতম্য হওয়াটা একবারই স্বাভাবিক, কিন্তু তার জন্মের বার ছিল সোমবার, এটা নিয়ে কোনো ইখতিলাফ নাই। নবীজি নিজে বলেছেন যালিকা ইয়াউম উলিদতু ফি, সোমবার হলো এমন একটা দিবস যে দিবসে আমি জন্মগ্রহণ করেছি। এই শোনার মাঝে কোনো কল্যাণ নাই যদি শোনার পরে নবীজির আদর্শ জীবনে ধারণ না করেন। এখন আমাদের বাংলাদেশের মানুষ, আমাদের বিবেকের চেয়ে আবেগ বেশি। অধিকাংশ মানুষ বিবেকের চেয়ে আবেগ বেশি। এই জন্য আপনি দেখবেন এই যে এখানে বাইতুল মুকাররমের সামনে ডান পাশে বাম পাশে এখন রাস্তায় গেলে দেখবেন যে অনেক দোকান, অনেক মানুষ। আপনারা পরিকল্পিতভাবে ৩-৪ জন মানুষ যদি নিচে নাই না পরিকল্পনা করে বলেন যে আমরা ৩ জনে একটা শব্দ বলে দৌড় মারব, শব্দটা হলো আইতাছে রে। যদি আপনারা ৩-৪ জনে আইতাছে রে কই দৌড় মারতে পারেন, তাহলে দেখবেন যে দোকানদার দোকান রেখে বলানো শুরু করবে, একসাথে সব দৌড় মারবে। হয়তো দৌড়াইয়া 50 গজ 100 গজ যাইয়া তখন এবার করবো যে কেডা আইতাছে। এই যে ইমোশন, এই যে আবেগ, এই আবেগের কারণে আমাদের দেশের এমন কিছু মুসলমান আছে যারা নবীজির জন্ম নিয়ে আলোচনা করবে, নবীজির কর্ম নিয়ে আলোচনা করবে, নবীজির প্রশংসা নিয়ে প্রশংসা করবে, সব করবে, কিন্তু নবীর সুন্নাহ জীবনে ধারণ করবে না। জশ্নে জুলুস পালন করবে, মিছিল করবে, সেমিনার করবে, সিম্পোজিয়াম করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ছিলেন, এমন ছিলেন, এমন ছিলেন বলতে থাকবে। নামের আগে আশিকে রাসূল লিখবে, আহলুস সুন্নাত ওয়াল জামাত বলে পরিচয় দেবে, কিন্তু তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে রাসূলের আদর্শ পাবেন না। এমন মানুষের সংখ্যাই বেশি। এই জন্য একজন কবি আফসোস করে একটি কবিতা লিখেছে, যে কবিতাটা ইসলামী সঙ্গীত হিসাবে এখন বিখ্যাত। রবিউল আউয়াল এলে তোমারি গান গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই। ঠিক না? ঠিক না? অনেক কথা। তোমার নামে জলসাইয়াম, সেমিনার আর সিম্পোজিয়াম, কিন্তু তোমার সমাজ গড়ার উদ্যোগী যে নাই। রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই। আমি কক্সবাজার এয়ারপোর্টে নামলাম, সম্ভবত গত বছরের আগের বছর রবিউল আউয়াল মাসে প্রোগ্রাম করতে গেলাম। এয়ারপোর্ট থেকে বের হওয়ার পথে দেখলাম একটা সুন্দর গেট। গেটে ডান পাশের পিলার, বাম পাশের পিলার কাপড় দিয়ে সুন্দর করে মোড়ানো। পিলারের মাঝে ঈদে মিলাদুন নবী উদযাপন কমিটির সভাপতি আর সেক্রেটারি ছবি টানানো। আমি গাড়িতে বসে তাকায় দেখি ঈদে মিলাদুন নবী উদযাপন কমিটির সভাপতি, সেক্রেটারি ছবি, দুইজনের একজনের মুখেও দাঁড়িয়ে না, মোটা মোটা মোষ। নবীজির আগমনে তারাও খুশি, তাই ঈদ পালন করছে, কিন্তু মুখে দাড়ি নাই। আপনাদের কাছে আমার প্রশ্ন, নবীজির দাড়ি রাসূলের সুন্নাহর অন্তর্ভুক্ত কিনা? কথা বলেন না, বলেন না। দাড়ি রাখা সুন্নাহর মাঝে পড়ে কিনা? শুধু নবী মুহাম্মাদের সুন্নাহ না, পৃথিবীতে যত নবী আসছে রাসূল আসছে, এটা সব নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ, সব নবীর সুন্নাহ। আমার বন্ধু নামের আগে আশিকে রাসূল লিখে ফেললেন, নামের আগে আহলুস সুন্নাত ওয়াল জামাত লিখলেন। নবীজি এসে শুনে ঈদ পালন করলেন, খুশি হলেন, কিন্তু নবীজির আদর্শ জীবনে ধারণ করলেন না।
যে নবীর আদর্শ মানবে না, তার নামের আগে নামের পরে আশিকে রাসূল লিখে কোনো লাভ নাই। তারা বলবে আমরা নবীকে ভালোবাসি, তো তাই নবীজির আগমনে আমরা খুশি হইয়া এটা করি। আমি তখন তাকে ধন্যবাদ দিয়ে বলব যে ভাই আপনি রাসূলকে ভালোবাসেন, এটা শুনে আমার ভালো লাগলো, কারণ তিনি তো আমারও রাসূল, ঠিক না? তাই আপনি আমার রাসূলকে ভালোবাসেন, এটা আমার খুশির খবর। কিন্তু ভালোবাসা মুখে বলার নাম না, কাজ দিয়ে প্রমাণের নাম। রাসূলকে ভালোবাসা তো ফরজ, এটা তো লাগবেই। নবীজিকে মহব্বত না করলে কি মুমিন হওয়া যায়? قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। নবীজি বলে তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদকে তোমার মা বাবা, তোমার আপনজন, প্রিয়জন, পরিবার সবার চেয়ে বেশি ভালো না বাসবে। নবীজিকে ভালোবাসার নাম ঈমান। কোরআনে আল্লাহ বলেছেন নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবীর ভালোবাসা একজন মুমিনের কাছে হবে তার জানের চেয়ে বেশি। নবীজিকে ভালোবাসতে হবে জীবনের চেয়ে বেশি। এখন আপনি ভালোবেসে নামের আগে নামের পরে কিছু লকব লাগাইলেন, কিন্তু আপনার মুখে দাড়ি নাই, আপনি টাকনুর নিচে কাপড় পরেন, আপনার বউ পর্দা করে না, আপনি সুদী ব্যাংকে টাকা রাখেন। নবীজির মূল আদর্শ মদিনার 10 বছর নবুয়তের জীবন। মক্কায় তিনি আদর্শের সবটা প্রতিষ্ঠা করতে পারেন নাই, আবু জেহেলরা দেয় নাই, কিন্তু মদিনায় পরিবেশ পাইয়া আমার নবী নিজের পুরো আদর্শ কায়েম করেছে যে ইসলাম দিয়া ওই ইসলামের বিপক্ষে আপনি অবস্থান করেন, আপনি কখনো রাসূলকে ভালোবাসতে পারেন না। আপনার দাবি মিথ্যা, আপনি ভণ্ড, আপনি প্রতারক। যে ইসলামী রাষ্ট্রের পক্ষে নয়, কোরআন দিয়ে দেশ চলুক, সমাজ চলুক, রাসূলের আদর্শ ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত চলবে। পরিবার চলবে রাসূলের আদর্শে, সমাজ চলবে রাসূলের আদর্শে, আমি আপনি আমাদের পুরা জীবনটা চালাবো রাসূলের আদর্শে। এই চিন্তায় যে একমত হতে পারবে না, সে নামের আগে যত আশিকে রাসূল লিখুক, এটা মিথ্যা দাবি। আসলে রাসূলের মহব্বত এটা বলার জিনিস না, এটা কাজের জিনিস। নবীজি এজন্য বলছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি নবীর সুন্নাহকে ভালোবাসে, সে আমি নবী মুহাম্মদকে ভালোবাসে। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে আমার সুন্নাহকে ভালোবাসার প্রমাণ দেবে, সে আমাকে ভালোবাসলো, সুন্নাহ ভালোবেসে দেখায়া দেবে, সে জান্নাতে আমার সাথেই ঢুকবে। আমার প্রিয় ভাইরা, লজিক্যালি আমরা এটা বুঝি, যৌক্তিকভাবে আমরা বুঝি। আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, এই পৃথিবীতে আল্লাহর পরে আমাদেরকে এই মানুষদের মাঝে সবচেয়ে বেশি ভালোবাসে কে? মা, বাবা, স্বামী, স্ত্রী, ছেলে, মেয়ে, বলুন না, সিরিয়াল নাম্বার 1 নম্বরে কার? আল্লাহর পরে সবচেয়ে বেশি ভালোবাসে কে? মা যে সবচেয়ে বেশি ভালোবাসে তা নিয়ে কারো সন্দেহ আছে? আচ্ছা, মা কোনোদিন বলছে তোরে আমি ভালোবাসি? কোন মা বলে? তো কেমনে বুঝলেন? এই যে মা পৃথিবীতে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আমি কেমনে বুঝলাম? এটা মা তার কাজ দিয়ে বুঝাইয়া দেয়। মা দেখাইয়া দেয় আপনার জন্মের পর থেকে তিনি আপনাকে ভালোবাসে। আপনি ওয়াও ওয়াও করে চিৎকার দিতে দেরি আপনাকে বুকে জড়াইয়া বুকটা মুখে দুধ লাগাইতে দেরি করে নাই। আপনি অসুস্থ হলে আপনার জন্য রাত জেগে জেগে আপনার পাশে বসে বসে আল্লাহর কাছে মা বলেছে এমন, আল্লাহ তুমি আমার হায়াত দিয়ে আমার শিশুটাকে বাঁচাইয়া দাও। খাবার যদি সামান্য থাকতো, মা নিজে না খেয়ে আপনাকে খাওয়াইছে।
আপনি প্রস্রাবে পড়ে কষ্ট পান কিনা, তাই মা আপনার ব্যাক সাইডে হাত দিয়ে রাতের বেলায় ঘুমাইছে। প্রস্রাব করলে আপনার পরিষ্কার করতে সামান্য দেরি করে নাই, কাপড় শেষ হয়ে গেলে মা প্রস্রাবের জায়গায় নিচে শুয়ে আপনাকে শুকনা জায়গায়, মা প্রমাণ করেছে আপনাকে বেশি ভালোবাসা। ভালোবাসা মুখে বলার জিনিস নয়। নবীজি এই জন্য বলছেন, যারা আমাকে ভালোবাসে সে আমার সুন্নাহকে ভালোবাসা লাগবে। এখন রাসূলুল্লাহর জন্ম নিয়ে আমাদের আলোচনা হবে। এখন জন্মের পরে আসবে তার কর্ম। এবার বলুন তো, আমরা তো এখানে অনেকে জন্ম নিয়েছি, এক একজন এক এক জায়গায়। আপনি যখন এই দেশের প্রেসিডেন্ট হবেন, প্রধানমন্ত্রী হবেন, মন্ত্রী হবেন, এমপি হবেন, বাইতুল মুকাররমের খতিব হবেন, ইসলামিক ফাউন্ডেশনের ডিজি হবেন, তখন কেউ আপনারে জিজ্ঞাসা করে নাকি আপনার বংশের নাম কি, আপনার বাবা কি করত, বেতন পাইতো কত, দাদার কর্ম কি ছিল, আপনার জন্ম তারিখ কত, এগুলা নিয়ে কেউ মাথা ঘামায় না। কারণ জন্ম যেখানেই হোক কর্মটা ভালো হওয়া লাগবে। এই জন্য বাংলায় প্রবাদ হয়েছে, জন্ম হোক যথাযথ তথায় কর্ম হোক ভালো। তবে হ্যাঁ, আমরা এমন একজন নবী পেয়েছি যার জন্ম শ্রেষ্ঠ, কর্মেও তিনি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। জন্ম নিয়েছেন মক্কার শ্রেষ্ঠ গোত্র কুরাইশ, কুরাইশ বংশে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ, তিনি এমন এক ব্যক্তির সন্তান ছিলেন, তার দাদা আব্দুল মুত্তালিব, তিনি ছিলেন কাবার মুতাওয়াল্লি, কাবার তত্ত্বাবধায়ক। বংশেও তিনি এক নাম্বার। পৃথিবীতে আসলেন, ধরা আলোকিত হলো। উনার জন্ম নিয়ে কিছু কথা ঐতিহাসিকরা বলেছে, ওদিকে আমি আর সময় আজকে কাটাবো না। আমাকে দুটি অংশ দেয়া হয়েছে, নবীজির আগমন এবং তার শ্রেষ্ঠত্বের কারণ। আমি দ্বিতীয় অংশে একটু সময় দিতে চাই, কারণ শ্রেষ্ঠ নবী পাওয়ার পর তাকে অনুসরণ করলে উম্মত হিসাবে আমরা সেরা হব, আমরা শ্রেষ্ঠ হব। এই জন্য কোন কাজ করলে সেরা উম্মত হওয়া যায় এটাই জানা দরকার সবচেয়ে বেশি। আমরা বড় সৌভাগ্যবান মানুষ, এমন একজন নবী আমরা পেলাম যে নবী সব নবীদের মাঝে সেরা, এবং যিনি সব নবীর আগে আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন। উনাকে নবী হিসাবে পাওয়ার কারণে আমাদেরও সৌভাগ্য। আমরা চাইলে আমল করার মাধ্যমে নিজেকে এমন মানে উন্নীত করতে পারবো, আমরা অন্য নবীদের আগে জান্নাতে ঢোকার সুযোগ আছে। অন্য উম্মত বলিনি, অন্য নবীদের কথা বলেছি, যে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ অন্য অন্য নবীর আগে জান্নাত দেবে। সুবহানাল্লাহ। তবে নবীর সাথে হওয়া লাগবে, বিচ্ছিন্ন ভাবে নয়। নবীজি বলছেন, আলা আউয়াল মান ইয়াদখুলুল জান্নাহ, আমি হলাম প্রথম ব্যক্তি যে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আনা আউয়ালু মান ইউহাররিকু হালাকাল জান্নাহ, আমি প্রথম ব্যক্তি যে সব মানুষের আগে জান্নাতের দরজায় গিয়ে আমি কলিং বেল চাপবো, দরজায় করাঘাত করব, দরজার কড়া নাড়ব। মান ইউহাররিকু হালাকাল জান্নাহ ফায়াকুলুল খাজিনু মান আনতা, আমি যখন জান্নাতের দরজার কড়া নাড়া দেব, ভিতর থেকে জান্নাতের দ্বার রক্ষী ফেরেশতা প্রশ্ন করবে, কে? পরিচয় জানতে চাইবে। তখন আমি পরিচয় দেব, ফাকুলু আনা মুহাম্মদ, করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলবা আমি নবী মুহাম্মদ। দ্বার রক্ষী ফেরেশতা তখন দরজা খুলবে, দরজা খুলতে খুলতে বলবে, বিকা উমিরতু আল্লাহ আফতাহ লি আহাদিন ক্বাবলাক, আমি আদিষ্ট হয়েছিলাম যেন আপনার আগে কারো জন্য জান্নাতের দরজা না খুলি। আল্লাহ আমাকে আদেশ করছে আমার নবী মুহাম্মাদের আগে জান্নাতের দরজা খোলা যাবে না, আমি আদিষ্ট হয়েছি। নবীজি বলছেন, ফাদখুলুল জান্নাহ
ওয়া মাই ফুকারাউল মুসলিমিন, আমি তখন জান্নাতে ঢুকবো, আমার সাথে আমার এই গরিব উম্মতগুলাও ঢুকবে। জান্নাতে সবার আগে ঢুকবে আমাদের নবী, তারপরে আবার অন্য নবীরা আসবে। এখন রাসূল কি একা ঢুকবেন না উম্মত সাথে আছে? এটা কি আপনাদের শ্রেষ্ঠত্ব না নবী মুহাম্মদের শ্রেষ্ঠত্ব? ইয়েস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের কারণে আমরা শ্রেষ্ঠ। প্রধানমন্ত্রী যখন কোথাও যায় তখন গাড়িটা অন্যান্য মন্ত্রীর পিছনে থাকে না আগে? কথা বলেন না, বলেন না। প্রধানমন্ত্রী গাড়ি কি পিছনে থাকে না আগে থাকে? প্রধানমন্ত্রী গাড়িটা আগে যদি থাকে তো প্রধানমন্ত্রীর ড্রাইভার কোথায় থাকে? প্রধানমন্ত্রীর সামনে সিট। প্রধানমন্ত্রী যে বডিগার্ড আছে এসএসএফ, স্পেশাল সিকিউরিটি ফোর্স, প্রধানমন্ত্রীর গাড়িতে 2 থেকে 3 জন বডিগার্ড থাকবে, তারা প্রধানমন্ত্রীর পিছনের সিটে বসা। এবার বলুন তো, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, উনারা কি এসএসএফ এর গাড়ির পিছের গাড়িতে না? এই যে ড্রাইভার সামনে চলে গেল, এসএসএফ এর লোকেরা সামনে চলে গেল, স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী পিছনে পড়ে গেল, এগুলা কি এসএসএফ এর সম্মান নাকি প্রধানমন্ত্রীর সঙ্গী হওয়ার সম্মান? ইয়েস, উম্মতে মুহাম্মদী বড় সৌভাগ্যবান উম্মত। তারা যদি নবীজির আদর্শটা জীবনে ধারণ করতে পারে, নবীর সঙ্গ নেয়ার কারণে অন্য নবীর আগে আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকতে দেবেন। সুবহানাল্লাহ। আমরা পেয়েছি এমন একজন নবী, কিয়ামতের দিন আল্লাহ তাআলা উনাকে এতটা সম্মানিত করবেন যে উনার হাতে একটা পতাকা দেবেন। ওই পতাকার নাম হচ্ছে লেওয়াউল হামদ। قال رسول الله صلى الله عليه وسلم انا حامل لواء الحمد يوم القيامه تحته ادم فمن دونه। হাশরের ময়দানে আমার হাতে থাকবে প্রশংসার পতাকা। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আছে আমার পতাকার নিচে সব নবী একসাথে। أنا سيد الناس يوم القيامة لا فخر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সব মানুষের নেতা হব কিয়ামতের দিন, এটা নিয়ে আমার কোনো গর্ব নাই। এবং আমি এমন একজন ব্যক্তি আল্লাহ তাআলা যাকে মাকামে মাহমুদে কিয়ামতের দিন বসতে দেবেন। রাসূলুল্লাহ বলেন যে আল্লাহ তাআলা হাশরের ময়দানে মাকামে মাহমুদ, প্রশংসিত স্থান, আল্লাহর আরশের পাশে একটা চেয়ার বানাবেন। এই চেয়ারটা অনেক সম্মানী চেয়ার। আদম থেকে প্রলয় পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে আসবে তার সংখ্যা আমরা কেউ জানি না। হাজার হাজার কোটি মানুষ থাকবে হাশরের ময়দানে। ওই চেয়ারে আল্লাহ শুধু একজনকে বসতে দেবে। আশা করি আল্লাহ নবী মুহাম্মদ বলে আমাকে বসতে দেবেন। সুবহানাল্লাহ। রাসূলকে আল্লাহ তাআলা तमाम পৃথিবীর জন্য রহমত বানিয়েছেন। ঘোষণা করেছেন আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন। উনাকে আল্লাহ এতটাই সম্মানিত করছেন যে উনার ব্যাপারে আল্লাহর ঘোষণা ওয়া রাফা'না লাকা যিকরাকা। আল্লাহ দেখেন কিভাবে রাসূলকে সম্মানিত করছেন যে আল্লাহ নিজের পরিচয় দেয় রাব্বুল আলামিন, আর নবী মুহাম্মদকে পরিচিত করে রাহমাতুল লিল আলামিন। কালেমার দিকে আপনি তাকান, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার মাঝে কোনো নোক্তা আছে? কথা বলে না ভাইয়েরা? নোক্তাওয়ালা একটা হরফ আছে? লা ইলাহা নোক্তাওয়ালা হরফ আছে? এবার পরের অংশে যান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নোক্তাওয়ালা কোন হরফ আছে? এমন হরফ দিয়ে সাজাইছেন। লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে অক্ষর যে কয়টা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাঝে অক্ষর সমান কতটা? সুবহানাল্লাহ। এমন একজন নবী আল্লাহ যার সম্মানে
ওয়া রাফা'না লাকা যিকরাকা বলে আল্লাহর নামের পাশে নবী মুহাম্মাদের নাম তামাম দুনিয়াতে উচ্চারিত করছেন 24 ঘন্টা। আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। 24 ঘন্টা। পৃথিবী গোলাকার হওয়ার কারণে বাংলাদেশে যখন জোহরের টাইম, তখন আরেক দেশে আসরের টাইম। আমেরিকা যখন ফজরের টাইম, তখন আমাদের মাগরিবের টাইম। ঠিক না ভাইয়েরা আমার? উল্টা। এইভাবে তামাম পৃথিবীতে সূর্য ঘূর্ণায়মান হওয়ার কারণে 24 ঘন্টা নামাজের ওয়াক্ত চলছে। পৃথিবীর কোথাও না কোথাও আজান হইতেছে। আজান আছে সেখানে আল্লাহর নামের পর নবী মুহাম্মদের নাম সেখানে। অথচ উনার তৃতীয় ছেলে যখন ইন্তেকাল করলো, রাসূলুল্লাহ ছেলে কয়জন? 3 জন। মেয়ে কয়জন? 4 জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে 3 জন, 3 জনই মারা গিয়েছেন বাচ্চা অবস্থায়। সর্বশেষ ছেলে ইব্রাহিম যখন ইন্তেকাল করে, মক্কার কাফেররা উল্লসিত। তারা বলতেছে ফাহুয়াল আবতার, মুহাম্মদ তো লেজ কাটা হয়ে গেল, বংশহীন, শিকড় কাটা, ওর ছেলে আর একটাও জীবিত নাই, সুতরাং তার কয়দিন পরে নাম নেয়ার লোক পৃথিবীতে আর থাকবে না, তাকে নিয়ে টেনশন নাই, তার নাম আর কেউ নেবে না। মক্কার কাফেররা এমন কথা যখন বলল, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা কাউসার দিলেন এবং সেখানে আয়াতের শেষে তিনি বললেন ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনি বংশহীন নয়, আপনি লেজ কাটা নন, আপনি জড় কাটা নন, বরং আপনার শত্রুদের নাম নেয়ার কেউ থাকবে না। ওয়া রাফা'না লাকা যিকরাকা, বরং আপনার নাম, আপনার স্মরণ আমি অনেক উপরে নিয়ে যাব। আল্লাহ আজান চালু করে দিলেন মদিনায় এবং আজানে আল্লাহর নাম যেখানে, রাসূলের নামও তারপরেই। আল্লাহু আকবার। মুয়াজ্জিন কানের ভিতর আঙ্গুল ঢুকাইয়া শরীরের সবটা শক্তি দিয়া আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে ঘোষণা করছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা तमाम জগতের জন্য পাঠালেন। বিশাল এক নবী, এজন্য আমরা ওনাকে বিশ্ব নবী বলি। আজকে এখানে ইসলামিক ফাউন্ডেশন যে দাওয়াত নামাটা বানাইছে, ওনারা এখানে শিডিউলটা বানাইছে, ওনারা শুরু করছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ও শ্রেষ্ঠত্ব। আমার বিষয় বিশ্ব নবী, এই শব্দের অর্থ কি? মানে পৃথিবী আছে যেখানে ওনার নবুয়ত আছে, সেখানে এই সিফাত আল্লাহর কোটি লক্ষ লক্ষ নবীর মাঝে আর একজনেরও অগণিত নবী রাসূল আমরা জানি না সেটার সংখ্যা কত। যদি 1,24,000 2,24,000 এমন একটি হাদিস আমাদের কাছে আছে, আমরা পেয়েছি। আকাইদুন নাসাফি বিখ্যাত একটি আকীদার কিতাব, ওই কিতাবে এই হাদিসটি এনে আকাইদুন নাসাফি প্রণেতা বলেন যে আকীদার ক্ষেত্রে হাদিসের গ্রহণযোগ্যতা নাই, কারণ হাদিসটি খবরে ওয়াহিদ। নবীর সংখ্যা যত, ঈমান আনতে হবে ঠিক তত সংখ্যার উপরে। কম হলেও ঈমান বাতিল, বেশি তো হওয়ার সুযোগই নাই, কারণ আমাদের ঈমানে আছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আমরা সব রাসূলকে মানি, সব নবীকে মানি। তো যেহেতু নবীদের সংখ্যা এই 1,24,000 হাদিস, এটা খবরে ওয়াহিদ। আকীদার ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে খবরে মুতাওয়াতির ছাড়া গ্রহণযোগ্য হয় না। তাই এখানে আমাদের কথা হবে নবীর সংখ্যা কত, এটা একমাত্র ভালো জানেন কে? আল্লাহ। যা আছে সব মানে। এখনই অগণিত নবী রাসূলের মাঝে বিশ্ব নবী এই উপাধি কয়জনের? এর আগে কি নবী ছিল না? সব ছিল কওমের নবী। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি,
আমি নূহকে পাঠাইছি তার কওমের কাছে, ওয়াইলা আদিন আখাহুম শুআইবা আখাহুম হুদা, আমি হুদ আলাইহিস সালামকে পাঠাইছি আদ জাতির কাছে, ওয়াইলা মাদিয়ান আখাহুম শুআইবা, আমি মাদিয়ান নামক এলাকায় পাঠাইছি তাদের ভাই হযরত শুআইবকে, ওয়াইলা সামুদ আখাহুম সালেহা, আমি সামুদ জাতির কাছে হযরত সালেহকে নবী বানায়া পাঠাইছি। এইভাবে আল্লাহ বলে সামুদ জাতির কাছে নবী আসছে, আদ জাতির কাছে নবী আসছে, নূহ আলাইহিস সালাম তার কওমের কাছে আসছে, মাদায়ান নামক এলাকায় হযরত শুআইব গেছে, মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের কাছে গেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকে গেছে, এক এক নবী এক এক এলাকার। কিন্তু কুলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, ও নবী মুহাম্মদ আপনি ঘোষণা করুন, ও দুনিয়ার মানুষেরা তোমরা আছো যেখানে আমার নবুয়ত আছে সেখানে তুমি বিশ্ব নবী। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন নবী, তার সম্মান আল্লাহ এত বেশি দিয়েছেন যে কোরআনে আল্লাহ বিভিন্ন নবীদেরকে বিভিন্ন উপলক্ষে নাম ধরে ডেকেছেন, কিন্তু ইয়া মুহাম্মদ বলে আল্লাহ কোরআনে রাসূলকে একবারও ডাকেন নাই। ইব্রাহিমকে বলছে ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া মূসা লা তাখাফ, ইয়া ইয়াহইয়া, এইভাবে আল্লাহ ডাকছে। কিন্তু নবী মুহাম্মাদের প্রসঙ্গ যেখানে আসছে আল্লাহ সেখানে ডাকছে ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল। নবীজির নাম আল্লাহ কোরআনে বলেছেন, মুহাম্মদ শব্দটি কোরআনে 4 বার এসেছে, আহমদ এসেছে একবার। আলোচনা প্রসঙ্গে বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজাল, এভাবে বলেছেন, ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূলুন, এভাবে বলেছেন। কিন্তু যখন রাসূলকে ডাকছেন আল্লাহ ইয়া আইয়ুহান নবী, এই শব্দটা কোরআনে বলছেন 13 বার। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহার রাসূল বলেছেন 2 বার। দেখেছেন মায়ার শব্দ দিয়া ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও কম্বলওয়ালা, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, সুবহানাল্লাহ পড়েন ভাইয়া, ও চাদরওয়ালা। ভালোবাসার ডাক। নবীজিকে চিনতে হবে, বুঝতে হবে, চিনলে তারপরে তার মর্ম বুঝবেন, মানতে সহজ হবে। রাসূলের অনুসরণটা আমার আর আলোচ্য বিষয় না, শ্রেষ্ঠত্ব আলোচ্য বিষয়। ওই অংশে কিছু ধারণা দিচ্ছি নবীজিকে বুঝার জন্য। আল্লাহর নবী সাহাবারা কোনো একদিন একটি মজলিসে বসা, মজলিসে বসে তারা বিভিন্ন নবীকে নিয়ে আলোচনা করছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচাতো ভাই, তিনি বর্ণনা করছেন জালাসানাসুন মিনাস সাহাবী রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুম ইয়াতাযাকারুন, একদল সাহাবী এক জায়গায় বসে তারা কিছু আলোচনা করছে। আলোচনার এক ফাঁকে একজন বলছে ফাকালা বা'দুহুম ইত্তাখাযাল্লাহু মূসা ইত্তাখাযাল্লাহু ইব্রাহিম খালিলা। আলোচনা একজন বলে বসলো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দোস্ত। ওয়াকালা বা'দুহুম মূসা কাল্লামাল্লাহু তাকলিমা, আরেকজন বলছে তা ঠিক, কিন্তু মূসাও অনেক বড় নবী, আল্লাহ ওনার সাথে কথা বলতেন। ওয়াকালা বা'দুহুম ঈসা রূহুল্লাহ ওয়া কালিমাতুহু, আরেকজন বলল, মন্তব্য করলো তা ঠিক, মূসা কালিমুল্লাহ, কিন্তু ঈসা তাকে রূহুল্লাহ বলা হয়। ওয়াকালা বা'দুহুম আদম মুস্তাফাহুল্লাহ, আদমকে আল্লাহ বন্ধু বানাইছে। তারা ইব্রাহিমকে নিয়ে বলল, মূসা আলাইহিস সালামকে নিয়ে বলল, ঈসাকে নিয়ে বলল, আদম আলাইহিস সালামকে নিয়ে বলল, কিন্তু নবী মুহাম্মদকে নিয়ে তারা কোনো কথাই বলছে না। নবীজি একটু দূর থেকে তাদের ফিসফিস শব্দগুলো কানে শুনলেন, তিনি টুকটুক করে সামনে আগালেন, সামনে এসে বললেন সামিতু কালামাকুম ওয়া আজাবাকুম, তোমরা তো ঈসার সাহাবী নও, মূসার উম্মত নও, তোমরা আমার উম্মত, কিন্তু তোমাদের শব্দগুলো আমি শুনেছি। নবী একটু হালকা মাইন্ড করছেন।
তোমরা ঈসার সম্মানে কথা বলো, মুসা কালাম কালিমুল্লাহ ওয়া হুয়া কাযালিক, ইব্রাহিম খলিলুল্লাহ ওয়া হুয়া কাযালিক, ঈসা রূহুল্লাহ ওয়া হুয়া কাযালিক, আদম সফিউল্লাহ ওয়া কাযালিক। তোমরা যা বলছো সব ঠিক, কিন্তু আমার ব্যাপারে কিচ্ছু বললা না। আলা ইন্নী হাবিবুল্লাহ, তাহলে আমাকে বলতে দাও। শুনে রাখো, আমি আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আর আমি হাবিব। এখন নবীজি নিজের পরিচয় দিলেন আমি হাবিবুল্লাহ, এর মানেটা কি? ইব্রাহিম খলিলুল্লাহ এর মানেটা কি? তাহলে বোঝা গেল খলিল অর্থ দোস্ত, হাবিব অর্থ দোস্ত, কিন্তু এই দুই দোস্তের মাঝে কিছু পার্থক্য আছে। এই বইটি আমার লেখা একটি বই, নবীজির জীবনীর উপর লিখেছি আমি এই বইটি। এটার নাম দিয়েছি আমি যেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বইতে আমি হাবিব এবং খলিল নিয়ে বিস্তারিত লিখেছি, আলহামদুলিল্লাহ। এই বইটি আছে, আজকে আপনারা স্টেজের পাশে যাওয়ার সময় নিতে পারবেন। একজন ভাই নিয়ে এসেছে কিছু কপি। খলিল এবং হাবিবের যে তারতম্য, স্বাভাবিক সিরতের বইতে এই তারতম্যটা পাওয়া যায় না। আমি তাফসীর থেকে লিখলাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। লিখতে গিয়ে আমি আশ্চর্য হলাম যে কি চমৎকার পার্থক্য। খলিল মানে হচ্ছে এমন দোস্ত যিনি চাওয়ার পরে আল্লাহ দেয়, আর হাবিব মানে হলো এমন দোস্ত যে চাওয়ার সারা চাওয়ার আগে আল্লাহ দেয়। নবীজিকে আল্লাহ তাআলা এমন সম্মানের জায়গায় রাখছে যেটা অকল্পনীয়। ইব্রাহিম খলিলুল্লাহ, তাকে আল্লাহ তাআলা দিয়েছেন কত কিছু, যা কোরআনে আছে, আলোচনা অবাক হয়ে যাবেন। ইব্রাহিম সম্পর্কে শুনলে কোরআনে আল্লাহ তাআলা ডজন ডজন আয়াত ইব্রাহিমের ব্যাপারে বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক বড় নবী, তাতে কোনো সন্দেহ নেই। বরং কিছু কিছু ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব আংশিক ক্ষেত্রে নবী মুহাম্মাদের চেয়েও আল্লাহ বেশি দিয়েছেন কিছু কিছু ক্ষেত্রে। যেমন নবীজি বলছেন কিয়ামতের দিন সকল মানুষ উলঙ্গ উঠবে, কারো গায়ে কাপড় চোপড় থাকবে না। আমি নবী মুহাম্মদ, আমার গায়েও কাপড় থাকবে না। ফাতান ওরাতান গোরলা। আল্লাহ সর্বপ্রথম ইব্রাহিমকে জান্নাতের কাপড় পরাবেন, কারণ ইব্রাহিম হলো বাবা, নবী মুহাম্মদ তার সন্তান। এই জন্য আল্লাহ তাআলা ইজ্জত ঢাকার ক্ষেত্রে আগে বাবার কাপড় পরাইয়া তারপরে সন্তানের কাপড় পরাবেন। এটাকে বলা হয় ফাদিলাতে জুজি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআনের একাধিক আয়াতে বলেছেন, আপনি ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করুন। ফাদিলাতে জুজি। আপনারা যারা স্কুল কলেজে পড়ছেন, যাদের রুল নাম্বার 1, তারা কি 10 সাবজেক্টেই সবচেয়ে বেশি নাম্বার পায় না 2-1টাতে কমও পায়? টোটাল নাম্বার এসে 1। যেমন আমিও ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত আমার রুল নাম্বার 1ই ছিল। 10 এর পরে তো আর রুল নাম্বার হিসাব হয় না। কিন্তু অঙ্কে আমার চেয়ে বেশি নাম্বার পাই তো ভৌতিক ক্লাসে আরেক XYZ। আমি অঙ্কে কখনো বেশি নাম্বার পেতাম না, অঙ্কে আমি দুর্বল ছিলাম। রোল নাম্বার 1 হওয়ার জন্য কি সকল সাবজেক্টেই 1 নাম্বার হওয়া লাগে না? 8টা 9টাতে ফার্স্ট, বাকি 1-2টাতে সেকেন্ড হইলো কোনো অসুবিধা নাই। টোটালি নবী মুহাম্মদ 1 নাম্বার। কিন্তু আল্লাহ তাআলা মুসার সাথে যত কথা বলছে, অন্য নবীর সাথে কি এত কথা কইছে? তাহলে এই ক্ষেত্রে 1 নাম্বার কে? কথা বলে না আমার ভাইয়েরা? মুসা। আল্লাহর সাথে কথা বলার দিক থেকে 1 নাম্বার কে? মুসা আলাইহিস সালাম। এটা ফজিলতে জুজ। ইব্রাহিম অনেক বড় নবী, তিনি খলিলুল্লাহ। আমাদের রাসূল বলে আমি হাবিবুল্লাহ। খলিল হলো সেই বন্ধু যিনি চাইলে আল্লাহ দেয়। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মাঝে ফেলে দেওয়া হচ্ছিল,
তখন আগুনে পড়ার সময় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেছিলেন, হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। ইব্রাহিম ঘোষণা দিচ্ছে, ইব্রাহিম বলতেছে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। কিন্তু নবী মুহাম্মাদের ব্যাপারে কোরআনের আয়াত, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, ইব্রাহিম ঘোষণা দেয় আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আর আমি আল্লাহ ঘোষণা দেই আমি আল্লাহ নবী মুহাম্মদ আপনার জন্য যথেষ্ট। ইব্রাহিম যখন বলল আমার আল্লাহ যথেষ্ট, আল্লাহ বলে ইয়েস আমি আপনার জন্য যথেষ্ট। কিন্তু নবী মুহাম্মদ বলা লাগে নাই, আল্লাহ নিজ থেকে আগ বাড়ায়া কয়, ও নবী আমি ঘোষণা দিচ্ছি আমি আপনার জন্য যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেয় হলো। 40 দিন আগুনে থাকার পর তিনি বের হলেন। উনি জীবিত অবস্থায় আগুন থেকে বের হলেন, ওই কাপড়টাই তার পরনে ছিল, যে কাপড়টা পরে তাকে আগুনে যে কাপড়টা পরা অবস্থায় ফেলা হয়েছিল। এটা জালেমগুলো নিজের চোখে দেখলো। আগুন তো ইব্রাহিমের দেহ টাচ করে নাই, গায়ের জামাটাও আগুন টাচ করে নাই। কতদিন ছিলেন তিনি? তাফসীরে পাওয়া যায় 40 দিন। আল্লাহ যদি কারোর জন্য যথেষ্ট হয় আগুন তার ক্ষতি করতে। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন ছিলেন। আল্লাহ ওনার পক্ষে ছিল, আল্লাহ যথেষ্ট হয়েছে, মাছ তাকে হজম করতে পারে নাই। এগুলো আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দেয়া চমৎকার মেসেজ। আল্লাহ এগুলো কোরআনে বলে, ও ভাই ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের 2500 বছর আগে। নবীজির আগমনের 2500 বছর আগে ইব্রাহিম দুনিয়া আসে। আচ্ছা ওই সময় উনারা আগুনে ফেলাইছে, উনি 40 দিন ছিলেন। এই কাহিনী আমাদের শোনায় লাভ কি? এগুলা কি ইতিহাসের আল্লাহ কান সুখ দিতে চায়? নো, কোরআন ইতিহাসের কিতাব নয়, কিন্তু কোরআন ইতিহাস আছে। আল্লাহ আমাদেরকে বুঝাতে চায় তোমরা ওই আদর্শ ধারণ করো। ইব্রাহিম আমার উপর ভরসা করেছে, এই জন্য আগুন তার ক্ষতি করতে পারেনি। মাছের পেটে নবী ইউনূস বলছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমি জালেম, তুমি মহান, তুমি পবিত্র। আমি আল্লাহ মাছের পেটে তাকে হেফাজত করেছি। তোমরা যদি তাই করো কোন জালেম তোমাদের ক্ষতি করতে পারবে না। আদর্শ ধারণ করো। আলহামদুলিল্লাহ আমরা সেটা দেখেছি। গত 15 বছর 17 বছর এই দেশের ইসলামকে জবে করার জন্য একদল চেষ্টা করেছিল। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল। সিলেবাস থেকে ইসলামের যত আলোচনা আছে, কবিতা আছে, ইসলামের গল্প আছে, সব বাদ দিয়া দিয়া হিন্দুদের গল্প ঢুকাইছে। তারা মাদ্রাসার বইতে পর্যন্ত মূর্তির ছবি ঢুকাই দিয়েছিল। দেয় নাই? 2023 2024 মাদ্রাসার ক্লাস 7, 6, 8 এর বইগুলো দেখবেন, বইগুলোর কভারের মাঝে মন্দিরের ছবি, মূর্তির ছবি, দোতরার ছবি, হারমোনিয়ামের ছবি, হাফ প্যান্টওয়ালা মাইয়ার ছবি মাদ্রাসার বইয়ের কভারে। বিভিন্ন মন্ত্রণালয় সচিবালয়ের বড় বড় পোস্টে যতজন আছে আমরা দেখেছি সেখানে 50% বেশি ছিল হিন্দু। হিন্দুদের সাথে আমাদের কোনো বৈরিতা নেই, কোনো দুশ্মনী নেই। এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি যা আছে, বৌদ্ধ, মগ, মরম, চাকমা, সাঁওতাল সবাই দেশের নাগরিক। তাদের প্রাপ্য অধিকার আমরা দেব, এটা ইসলামও বলেছে। হিন্দু আছে এই দেশের 3%, 4%। আমরা মুসলমান আছি 92%। চাকরির ক্ষেত্রে তারা 50% পায় কেন? পার্সেন্টেজ এখানে 3 বা 4। সব জায়গায় হিন্দুদেরকে বসাইয়া এই দেশটাকে হিন্দুর দেশ বানাতে চেয়েছিল। যতই 15 বছর চেষ্টা করুক কিচ্ছু করতে পারেনি। আল্লাহওয়ালারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তারাই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
আমার প্রিয় ভাইয়ের আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই, উনার মতো একজন প্রখ্যাত আলেম, যিনি 40 বছরের বেশি তামাম দুনিয়াতে কোরআনের কথা বলেছেন, উনার হাতে কালেমা গ্রহণ করেছে 2000-এর বেশি কাফের। এই 13 বছর জেলে যদি না থাকতো আরো কয়েকশো কাফের মুসলমান হতো, ঠিক কিনা? দল মত নির্বিশেষে আমরা সকলে যেতাম। ছোট্ট ছিলাম, যে ক্লাস 3, 4, 5 থেকে উনার আলোচনার জন্য দৌড়ে যেতাম। উনাকে 13টা বছর জেলখানায় রাখছে। গত 3 দিন আগে আপনারা দেখেছেন যে যারা সাক্ষী দিয়েছিল ওনার বিরুদ্ধে, তারাই কোর্টে এসে বলেছে তাদেরকে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করেছে। বিচারপতি নিজামুল হক, স্কাইপি কেলেঙ্কারির জনক, উনি বলেছিলেন যে সাক্ষী দাও, নামটা শুধু কইবা, ফাঁসি দেওয়ার দায়িত্ব আমার। আল্লামা সাইদিকে হত্যা করে জেলে পুরে এদেশের ইসলামকে নিভিয়ে দেয়া গেছে। তো আলেমদের গলায় রশি ঝুলাইয়া, আলেমদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে হেফাজত ইসলামের মুখে গুলি করে, জুনায়েদ বাবুনগরীকে রিমান্ডে নিয়ে এইভাবে বড় বড় আলেমদেরকে জুলুম করে তারা চেয়েছিল ইসলামকে নিভিয়ে দিতে, কিন্তু ইব্রাহিমকে আল্লাহ হেফাজত করেছে আগুনে, নবী ইউনূসকে করেছে মাছের পেটে। সে আল্লাহ এখনো যে আছে, আমাদেরকে আগস্টের 5 তারিখ আল্লাহ দেখায় দিছে। এমন ভাবে পালাইছে, দুপুরে রান্না করা খাবার খাইয়া পালাইতে পারে না। এগুলো আমাদের জন্য নবীদের ইতিহাস থেকে শিক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পরে বের হলেন, কিন্তু বের হওয়ার পরে তিনি ইরাকে আর থাকেন নাই, তিনি হিজরত করে চলে গেলেন ইরাক থেকে সিরিয়ার দিকে। প্রশ্ন হলো কেন? উত্তর হলো হিজরত করলেন কারণ আগুন থেকে বের হলো, জালেমগুলো দেখলো উনার গায়ের কাপড়টা ঠিক আছে, উনার গায়ের পশম পর্যন্ত আগুনে স্পর্শ করেনি। উনি আশাবাদী ছিলেন উনার এই মুজিজা দেখে তারা মুমিন হবে। কিন্তু আসলে যাদেরকে আল্লাহ হেদায়েত দেয় না, তাদেরকে হেদায়েত দেওয়ার ক্ষমতা কারো নাই। আগুন থেকে বের হওয়ার পর উনার বাবা উনার সাথে এমন আচরণ করলো, তিনি সিদ্ধান্ত নিলেন যে না, এই দেশে আর থাকবই না। উনার বাবা কি আচরণ করেছে সেটা আল্লাহ কোরআনে বলছে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বলছে, ইব্রাহিমকে লক্ষ্য করে, লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম, তুমি যদি তোমার এই মিশন থেকে না থামো, আমাদের মুক্তির বিরুদ্ধে কথা বলা বন্ধ না করো, লা আরজুমান্নাকা, আমি অবশ্যই তোমাকে পাথর মেরে হত্যা করব। কে বলতেছে? কথা বলে না ভাইরা, কে বলতেছে? বাবা বলতেছে। দুঃখ রাখে, ওয়াহজুরনি মালিয়া, আমাকে একটু অবকাশ দাও, তোমার কারণে মানুষের সামনে মুখ দেখাইতে পারি না, তুমি আমার একটু ইজ্জত দাও, আমার একটু বাঁচতে দাও, তোমার কারণে আমি এলাকায় থাকতে পারছি না। ছেলেকে যখন বাবা এমন কথা বলে, ছেলের তখন কষ্ট বেড়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বাবাকে বললেন, ওকে, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। তাহলে আমি আমার আল্লাহর কাছে চলে যাই, আল্লাহর দিকে চলে যাই, তোমাদের কাছে আর থাকবো না। সায়াহদিন, কোথায় যাব জানি না, তবে আমি ওটুকু বিশ্বাস রাখি আমাকে পথ দেখাবেন কে। ইন্নী যাহিবুন ইলা রাব্বি, আমার রবের কাছে যাই। এই কথাটা কে বলেছে? ওয়াজ তো বুঝতেছেন ইনশাআল্লাহ, বাড়ি নিয়ে ওয়াজ, এখানে রাখতে যাই না তো কথার জবাব প্রভাব দিলে এগুলো ডুববে ভালো। ইন্নী যাহিবুন ইলা রাব্বি, আমি আমার রবের দিকে যাচ্ছি, কথাটা কে বলেছে? ইব্রাহিম আলাইহিস সালাম। আর নবী মুহাম্মদের ব্যাপারে আল্লাহর বক্তব্য কি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। ইব্রাহিম বলে আমি আমার রবের দিকে যাই, আর নবী মুহাম্মদকে আল্লাহ বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পুত পবিত্র আল্লাহ যিনি তার বান্দাকে নিজে নিজের কাছে নিয়ে আসে। নবীজি
আল্লাহ উনাকে নেয়, আর ইব্রাহিম বলে আমি যাই। প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম উনি আল্লাহ তাআলার কাছে যেতে চান, আর নবী মুহাম্মদকে আল্লাহ নিজে নিয়ে যান। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি তো আমাকে অনেক পরীক্ষা করছেন, প্রতিটা পরীক্ষা আমি 100তে 100 নাম্বার পাইছি, এবং এটা আপনি নিজে ঘোষণা দিচ্ছেন। ছাত্র হিসাবে ইব্রাহিম কি সাধারণ ছাত্র না খুব ভালো ছাত্র? ওয়াইদিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আল্লাহ বলে ইব্রাহিম পরীক্ষা ইতমাম করেছে। ইতমাম মানে হলো 100তে 100 নাম্বার পেয়েছে, পূর্ণ নাম্বার। আল্লাহু আকবার। যেহেতু আমি ভালো ছাত্র, আপনি ঘোষণা দিলেন সকল পরীক্ষা আমি পাস, তাহলে আপনার কাছে আমার প্রার্থনা, ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবাসুন, আপনি কিয়ামতের দিন আমি ইব্রাহিমকে আপনি শরম দিয়েন না, আপনি কিয়ামতের দিন আযাব দিয়েন না, কিয়ামতের দিন আমাকে শরম দিয়েন না, লজ্জিত করবেন না। ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করে কিয়ামতের দিন আমারে আপনি লজ্জিত করবেন না। আর নবী মুহাম্মাদের ব্যাপারে আল্লাহ নিজে ঘোষণা করে ইয়াউমা লা ইউখিল্লাহু আন-নাবিয়্যা, সেদিন আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি নবী মুহাম্মদকে আমি নিজে শরম দেব না। ইব্রাহিম চাইলে দেয়, আর ইব্রাহিমের বাহিরে যিনি বিশ্ব নবী আল্লাহর হাবিব, আল্লাহ চাওয়ার আগে দিয়ে দেয়। তার এই মহানত্ব বিশেষত্বর কারণ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তিনি খুলুকে আযীমের সাহেব মালিক। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কিছু জীবন বৈশিষ্ট্য দিয়েছেন যেগুলো ছিল অনন্য। উনার আমল, উনার কওম, উনার ব্যবহার, উনার তৎপরতা সব দিক থেকে অনন্য হওয়ার কারণে আল্লাহ উনাকে শ্রেষ্ঠ নবী বানিয়েছেন। উনি শ্রেষ্ঠ নবী হওয়ার সুবাদে আমরা শ্রেষ্ঠ উম্মত হওয়ার সুযোগ পেয়েছি। এখন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন যদি আমরা ফলো করি, তাহলে শ্রেষ্ঠ নবীর সাথে অন্য নবীদের সাথে অন্য নবীদের আগে আল্লাহর জান্নাতে যাওয়ার সুযোগ আমাদের আছে। সুতরাং আসুন প্রিয় ভাইয়েরা, জীবনের বটম থেকে টপ, একবারে রান্নাঘর থেকে সংসদ, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, আমরা আছি যেখানে নবীজির সুন্নাহ থাকবে সেখানে। টাকনুর নিচে কাপড় পরবেন না, দাড়িতে হাত লাগাবেন না, স্ত্রী এবং সন্তানদেরকে বেপরদায় চলতে দেবেন না, আল্লাহর ফরজ যা আছে একটাও ছাড়বেন না, কোনো হারামে নিজেকে লিপ্ত করবেন না। ব্যক্তি জীবনটাকে সুন্দর করুন। তারপর ব্যক্তি জীবন থেকে রাসূলুল্লাহর রাজনৈতিক জীবন। মদিনায় তিনি 10 বছর প্রেসিডেন্ট ছিলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম 4 খলিফা 30 বছর নবীর আদর্শে দেশ চালাইছে। এখন যদি জান্নাতে নবীর সাথে যেতে চান, তাহলে রাষ্ট্রীয় জীবনে ইসলাম দরকার আছে না নাই? 54 বছরের বাংলাদেশ নবীর আদর্শে কি একদিন চলেছে? এজন্য আখিরাতের ময়দানে আমাদেরকে জবাব দিতে হবে। তাই আসুন প্রিয় নবীর শুধুমাত্র ইজ্জত সম্মান নিয়েই বড়াই করব, প্রশংসা করব, কিন্তু সুন্নাহর আলোকে জীবন সাজাবো না, এমন প্রতারণা আমরা করতে চাই না। বরং আমরা নবীজিকে ভালোবাসবো এবং তার সুন্নাহকে জীবনে আঁকড়িয়ে ধরবো। আল্লাহর কাছে সে তৌফিক কামনা করছি, বলুন আমিন।